আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা হ্রস্বস্বর ও দীর্ঘস্বর নিয়ে আলোচনা করব। যে যে স্বরবর্ণ অল্প সময় নিয়ে ছোট আকারে উচ্চারণ করা হয়, যে স্বরবর্ণ অল্প সময় নিয়ে ছোট আকারে উচ্চারণ করা হয় তাকে হ্রস্বস্বর বলে। সাধারণত হ্রস্বস্বর চারটি, যেমন স্বর অ, স্বর অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি। এই চারটি স্বরবর্ণ অল্প সময় নিয়ে অর্থাৎ ছোট আকারে বলতে হয়। যেমন স্বর অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি অর্থাৎ টেনে পড়া যাবে না। দীর্ঘস্বর কাকে বলে? যে স্বরবর্ণ বেশি সময় নিয়ে লম্বা করে, যে স্বরবর্ণ বেশি সময় নিয়ে অর্থাৎ লম্বা করে উচ্চারণ করা হয় তাকে দীর্ঘস্বর বলে। সাধারণত দীর্ঘস্বর বর্ণ 7টি, যেমন স্বর আ, স্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। এই 7টি দীর্ঘস্বর টেনে পড়তে হয়, অর্থাৎ একটু লম্বা করে পড়তে হয়। আমরা যদি এই 7টি বর্ণ একসাথে বলি, উচ্চারণ এমন হবে: স্বর আ দীর্ঘ, স্বর আ দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। আমরা যখন একসাথে পড়ব তখন এভাবে পড়তে পারবো। অবশ্যই বর্ণগুলা টেনে টেনে পড়তে হবে। আর এই হ্রস্বস্বর 4টি যদি আমরা একসাথে বলি, যেমন স্বর অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, স্বর অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, তখন আমরা মুখস্থ করার জন্য এভাবে পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে, হ্রস্বস্বর হচ্ছে ছোট আওয়াজের অর্থাৎ অল্প আওয়াজের হবে, আর দীর্ঘস্বর হচ্ছে এই 7টি দীর্ঘস্বর বর্ণ টেনে টেনে পড়তে হবে। আরবিতে যেমন আমরা পড়ি মদের হরফ, যেমন মদের হরফ টেনে পড়তে হয়, ওইরকমভাবে এই 7টি দীর্ঘস্বর টেনে পড়তে হবে। তারপর হচ্ছে অল্প প্রাণ ও মহাপ্রাণ বর্ণের পরিচয়। অল্প প্রাণ কাকে বলে, মহাপ্রাণ বর্ণ কাকে বলে, এগুলা আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় মুখ বন্ধ থাকে এবং কম বাতাস বের হয়, যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় মুখ থেকে কম বাতাস বের হয় তাকে অল্পপ্রাণ বর্ণ বলে। অর্থাৎ হালকা বাতাসের উচ্চারণ হয়। যেমন অল্পপ্রাণ বর্ণ ক, গ, চ, বর্গীয় জ, ট, ড, ত, দ, প, ব। এই বর্ণগুলা উচ্চারণ করলে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখব, মুখ থেকে কম বাতাস বের হবে। যেমন আমরা এই বর্ণগুলা দিয়ে যদি শব্দ বানাই, এমনটা হবে। যেমন কলম, কলম বলার সময় অল্প বাতাস বের হয়। গরু, পানি, দুধ। মহাপ্রাণ বর্ণের পরিচয়। মহাপ্রাণ বর্ণ কাকে বলে? যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় মুখ থেকে বেশি জোরে বাতাস বের হয়, যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় মুখ থেকে বেশি জোরে বাতাস বের হয় তাকে মহাপ্রাণ বর্ণ বলে।
অর্থাৎ জুড়ে ফু দিয়ে উচ্চারণ হয়। উদাহরণ মহাপ্রাণ বর্ণ, যেমন খ, খ বলার সময় মুখ থেকে বেশি জুড়ে বাতাস বের হয়। আমরা যদি খেয়াল করি এটা বুঝতে পারবো। ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, এই মহাপ্রাণ বর্ণগুলা আমরা যখন উচ্চারণ করব, আমরা যদি ভালোভাবে একটু খেয়াল করি দেখব উচ্চারণ করার সময় মুখ দিয়ে জুড়ে বাতাস বের হচ্ছে। যেমন ফ, ভ বর্ণগুলো দিয়ে যদি আমরা শব্দ লিখি বা বলি এমনটা হবে। যেমন খেলা, ঘর, ফুল, ভাব। আলহামদুলিল্লাহ, অল্প প্রাণ ও মহাপ্রাণ বর্ণের পরিচয়। আমরা এই বর্ণগুলো ইনশাল্লাহ ভালোভাবে পড়ব। ইনশাল্লাহ ভালোভাবে পড়লে আমরা এটা যদি বারবার পড়ি, ভালোভাবে পড়ি, ইনশাল্লাহ এটা আমাদের আয়ত্তে চলে আসবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।